নমস্কার বন্ধুরা, এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শিবশঙ্কর মাঝি রয়েছে আপনাদের সাথে। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমাদের এই এডুকেশনাল ভিডিও এবং বিভিন্ন জব নোটিফিকেশানগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি www.wbpolice.gov.in অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আজই কিন্তু একটি রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরিয়েছে, তো সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমরা রিক্রুটমেন্টটি ডাউনলোড করে নেব। তো রিক্রুটমেন্টটি ডাউনলোড করার জন্য আমাদের এই প্রথমে www.wbpolice.gov.in লগ ইন করতে হবে। তো তারপরে এখানে যেই রিক্রুটমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, তো এই রিক্রুটমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে রিক্রুটমেন্ট বলে আরেকটি অপশান আসবে, তো সেখানে রিক্রুটমেন্টে ক্লিক করতে হবে। রিক্রুটমেন্টে ক্লিক করতেই কিন্তু আমাদের চলে এসেছে নোটিশের লিঙ্কটা। তো এখানে দেখতেই পাচ্ছেন যে 3/2/2019 অর্থাৎ এই 3 তারিখ অর্থাৎ আজকেই কিন্তু নোটিশটি বেরিয়েছে। তো নোটিশটা কিসের না, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল মেল অর্থাৎ পুরুষদের কনস্টেবলের ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে নোটিশটা বেরিয়েছে। তো এই নোটিশটা ডাউনলোড করার জন্য আমাদেরকে এই গেট ডিটেলসে ক্লিক করতে হবে। অর্থাৎ এই গেট ডিটেলসে ক্লিক করলে কিন্তু আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি পেয়ে যাব। তো আমি ক্লিক করে দিই গেট ডিটেলসে। তো এই গেট ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে যাবে। তো চলুন নোটিফিকেশানটি আমরা দেখে নিই। তো বন্ধুরা, নোটিফিকেশানটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই নোটিশটা কিন্তু জারি করা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে না, প্রথমেই যে বলা হয়েছে যে নেম অফ দ্য পোস্ট অ্যান্ড পে স্কেল অর্থাৎ কোন পদের জন্য কত টাকা পে স্কেল অর্থাৎ স্যালারি দেওয়া হবে সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমেই এখানে পদ বলা হয়েছে কনস্টেবল মেল অর্থাৎ পুরুষদের কনস্টেবল পদে নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন দ্য পে স্কেল। তো পে স্কেলটা যেটা বলা হয়েছে 5,400 থেকে 25,200 অর্থাৎ 5,400 থেকে কিন্তু 25,200 টাকা মান্থলি পে স্কেল দেওয়া হবে। তো তার সঙ্গে থাকছে গ্রেড পে অর্থাৎ এই যে 5,400 থেকে 25,200 টাকা যে স্যালারিটা দেওয়া হবে তার সঙ্গে গ্রেড পে দেওয়া হবে 2,600 টাকা করে। অর্থাৎ এই 5,400 থেকে 25,200 সঙ্গে কিন্তু আপনারা গ্রেড পে হিসাবে 2,600 টাকা করে পেতে পারেন। তো এরপরে যেটা আছে যে রিজার্ভেশন অফ ভ্যাকেন্সি অর্থাৎ কোন পদের জন্য বা কোন কাস্টের জন্য কীরকম ভ্যাকেন্সি রয়েছে, তো সেটা নিয়ে আমরা একটু জেনে নেব। তো প্রথমেই রয়েছে আনরিজার্ভড ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 2,982টা ভ্যাকেন্সি রয়েছে। এরপরে আনরিজার্ভড ইসি অর্থাৎ আনরিজার্ভড ইসি যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 1,638টা ভ্যাকেন্সি রয়েছে। এরপর শিডিউল কাস্ট অর্থাৎ এসসি যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 1,149টি ভ্যাকেন্সি রয়েছে। এরপরে শিডিউল কাস্ট ইসি যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 707টি ভ্যাকেন্সি। এরপর শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি ক্যাটাগরি যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 345টি ভ্যাকেন্সি। এবার শিডিউল ট্রাইব আবার ইসি যারা রয়েছেন তাদের জন্য কিন্তু 193টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর ওবিসি এর জন্য 622টি ভ্যাকেন্সি এবং ওবিসি এ ইসির জন্য 311টি ভ্যাকেন্সি। ওবিসি বি এর জন্য থাকছে 261টি ভ্যাকেন্সি এবং ওবিসি বি ইসির জন্য থাকছে 211টি ভ্যাকেন্সি। তো মোট টোটাল যে ভ্যাকেন্সি হলো অর্থাৎ যে এতগুলো ক্যাটাগরির জন্য যে টোটাল ভ্যাকেন্সিটা দাঁড়ালো 8,419 অর্থাৎ 8,419টি কিন্তু প্রার্থী নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো এর জন্য কী কী এলিজিবিলিটি দরকার, তো সেটা সম্বন্ধে আমরা একটু জেনে নিই। তো এলিজিবিলিটি এখানে যেটা দরকার বলে বলা হয়েছে যে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ অবশ্যই তাকে ভারতের একজন নাগরিক হতে হবে। এবং এজ যেটা বলা হয়েছে যে মাস্ট নট বি লেস দ্যান 18 অর্থাৎ বয়স 18 বছরের নিচে হওয়া যাবে না। অ্যান্ড মাস্ট বি নট বি মোর দ্যান 27 ইয়ার্স অর্থাৎ বলেছে যে 27-এরও উপরে হওয়া যাবে না। এবং সেই এজটা ধরা হবে কত তারিখ থেকে 1/1/2019 অর্থাৎ 1/1/2019 অনুযায়ী তার বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। এবং আরও বলা হয়েছে যে এসসি এসটি অ্যাপ্লিক্যান্ট যারা রয়েছেন ওয়েস্ট বেঙ্গলের, যারা এসসি এবং এসটি ক্যাটাগরির অ্যাপ্লিক্যান্ট রয়েছেন ওয়েস্ট বেঙ্গলে তারা কিন্তু 5 ইয়ার্স অর্থাৎ বয়সের জন্য 5 বছরের ছাড় পাবেন। এবং যারা ওবিসি ক্যাটাগরির অ্যাপ্লিক্যান্ট রয়েছেন তারা কিন্তু বয়সের ক্ষেত্রে 3 বছরের ছাড় পাবেন। তো
এই গেল আমাদের এলিজিবিলিটি। কোয়ালিফিকেশান যেটা বলা হয়েছে যে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশান, অর্থাৎ অ্যাপ্লিকেন্টকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকেই তাকে মাধ্যমিক পাস করতে হবে অথবা এর সমতুল কোনো বোর্ড থেকে করলেও হবে। এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি স্পিক রিড অ্যান্ড রাইট দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অ্যাপ্লিকেন্টকে অবশ্যই বাংলা ভাষায় লিখতে, বলতে এবং পড়তে জানতে হবে। তো এরপর যেটি রয়েছে মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, অর্থাৎ মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি, অর্থাৎ সমস্ত ক্যাটাগরি এক্সেপ্ট মানে ছাড়া, কারা ছাড়া, গোর্খা, গাড়োয়ালি এবং রাজবংশী, গোর্খা এবং শিডিউল ট্রাইব। তো গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব ছাড়া বাকি যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তো তাদের জন্য কি লাগবে, যে হাইট এখানে বলা হয়েছে 167 সেন্টিমিটার, অর্থাৎ এই যে গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব ছাড়া বাকি যে সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছেন তো তাদের কিন্তু উচ্চতা হতে হবে 167 সেন্টিমিটার এবং ওয়েট 57 ইন কেজি, অর্থাৎ 57 কেজি ওজন হতে হবে। এবং চেস্ট অর্থাৎ বুকটা বলা হয়েছে যে 78 সেন্টিমিটার, তো 78 সেন্টিমিটার তাদের ছাতি থাকতে হবে এবং 83 সেন্টিমিটার উইথিন এক্সপেনশন অফ 5 সেমি, অর্থাৎ 5 সেন্টিমিটার ছাতি ফুলানোর দক্ষতা থাকতে হবে। এরপরে যেগুলো বাদ গিয়েছিল অর্থাৎ গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব, তো গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে কি বলা হয়েছে না এখানে হাইট বলা হয়েছে এদের 160 সেন্টিমিটার এবং ওয়েট বলা হয়েছে 53 কেজি এবং চেস্টটা বলা হয়েছে 76 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার এক্সপেনশন অর্থাৎ ফোলানোর দক্ষতা থাকতে হবে, অর্থাৎ ফোলানোর পরে 81 সেন্টিমিটার করতে হবে। এরপর অন্যান্য এক্সামের মতোই এখানেও কিন্তু মেথড অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ কয়েকটি ধাপে ধাপে কিন্তু পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। তো প্রথমে প্রিলিমিনারি রিটেন টেস্ট, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা হবে, তো সেখানে কিন্তু 100 মার্কস রয়েছে। তো এই 100 মার্কসটা কীভাবে রয়েছে না জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ, তো জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের ক্ষেত্রে কিন্তু থাকবে 50 মার্কস এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক লেভেলের ম্যাথ থাকবে 30 মার্কসের এবং রিজনিং থাকবে 20 মার্কসের। তো এই যে 100 নম্বরের পরীক্ষাটা হবে, এই 100 নম্বরের পরীক্ষাটা কিন্তু অবশ্যই এমসিকিউ বেসড, অর্থাৎ এমসিকিউর ওপর ভিত্তি করেই কিন্তু পরীক্ষাটা হবে। তো এই যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটাতে কিন্তু নেগেটিভ মার্ক থাকছে। তো নেগেটিভ মার্ক কীরকম থাকছে না 1/4 অফ অ্যালোটেড মার্ক, অর্থাৎ 4টে ভুলের জন্য কিন্তু 1 নাম্বার কাটা যাবে এখানে। তো এই প্রিলিমিনারিতে পাস করার পর তাদেরকে ফাইনাল রিটেন এক্সাম দিতে হবে। তো ফাইনাল রিটেন এক্সামটা কত মার্কসের হবে না ফুল মার্কস এখানে বলা হয়েছে 85, অর্থাৎ 85 নম্বরের পরীক্ষা হবে। তো এটাও কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। তো এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। তো এখানে মার্কসটা কীভাবে ডিভাইড করা হয়েছে না জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ওপর থাকছে 25 মার্কস এবং ইংলিশ থাকছে 25 মার্কস, এলিমেন্টারি ম্যাথমেটিক্স একই রকমভাবে মাধ্যমিক লেভেলের ম্যাথ থাকবে 20 মার্কস এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালজি, তো রিজনিং এবং লজিক্যাল অ্যানালজির জন্য থাকছে কিন্তু 15 মার্কস। তো এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। তো নেগেটিভ মার্কিং এখানে কত রয়েছে আগের মতোই, এখানে 1/4 অফ অ্যালোটেড মার্ক, অর্থাৎ 4টে ভুলের জন্য কিন্তু 1 নাম্বার কাটা যাবে। তো এই দুটো ধাপে যদি পাস করে অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম এবং ফাইনাল রিটেন এক্সামে পাস করার পর ক্যান্ডিডেটদের অবশ্যই ইন্টারভিউ দিতে হবে। তো ইন্টারভিউতে কত মার্কস থাকছে না ইন্টারভিউতে থাকছে কিন্তু ফুল মার্কস 15, অর্থাৎ 15 নাম্বারের ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউতে পাস করার পর তাদেরকে ভেরিফিকেশানের মাধ্যমে তো চাকরিতে নিয়োগ করা হবে। এরপর অ্যাপ্লিকেশান ফিস অ্যান্ড প্রসেসিং ফি, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফি এবং প্রসেসিং ফি হিসাবে ক্যান্ডিডেটদের ফর্ম ফিল আপের জন্য কত টাকা দিতে হবে। অল ক্যাটাগরিজ এক্সেপ্ট শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল অনলি, এটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কেবলমাত্র বলা হয়েছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, অর্থাৎ এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট ছাড়া যে সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশান ফি হিসাবে 150 টাকা এবং প্রসেসিং ফি হিসাবে 20 টাকা, অর্থাৎ টোটাল কিন্তু 170 টাকা দিতে হবে। এবং যারা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব অর্থাৎ এসসি এবং এসটিদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশানের জন্য কোনো টাকা নেওয়া হবে না, কেবলমাত্র প্রসেসিং ফির জন্য 20 টাকা, অর্থাৎ এসসি এবং এসটি ক্যাটাগরিদের জন্য কিন্তু 20 টাকা করে অ্যাপ্লিকেশান ফি দিলেই হবে। কিন্তু এসসি এবং এসটি ছাড়া যারা রয়েছেন তাদের জন্য কিন্তু টোটাল 170 টাকা করে ফর্ম ফিল আপের জন্য লাগছে।
এরপর হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ কীভাবে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই অনলাইনের মাধ্যমে কীভাবে ফর্ম ফিল আপ করবো সে নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, এবং কী কী ডকুমেন্টস লাগবে তাও আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো এই সম্পূর্ণ পিডিএফটি অর্থাৎ এই অফিসিয়াল নোটিফিকেশানটি আমি আমার ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা অবশ্যই সেখান থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে পড়ে নেবেন এবং অবশ্যই ফর্মটা ফিল আপ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার পাশের বন্ধুকে জানিয়ে দেবেন।